আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে উচ্চ আদালতে বিক্ষোভ করেছেন বিএনপির আইনজীবীরা। আলাদাভাবে কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরা। আইনজীবী ফোরামের নেতারা বলছেন, ইসকনে ভর করেছে আওয়ামী লীগ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের বক্তব্যেরও সমালোচনা করেন তারা। দাবি করেন ইসকন নিষিদ্ধের। দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখনো প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের পেতাত্তার এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে। বাংলাদেশের মানুষকে মৌলবাদী বানাবার কোন অবস্থাতে চেষ্টা করবেন না। তাই সরকারকে বলছে এই ইসকনকে বাতিল করেন। এখানে ইসকন নামে কোন সংগঠন রাষ্ট্রপালন করতে পারবে না। মোদী সরকার শেখ হাসিনাকে ব্যবহার করে শুভেন্দু সরকারকে কলকাতায় রেখে আর এইদিকে ইসকনকে মাঠে নামিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে যুগসূত্র, সেই যুগসূত্র কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে। বিক্ষোভ শেষে আইনজীবীরা নিহত সাইফুলের গায়েবানা জানাজা পড়েন। এর আগে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। নির্দেশনা চাওয়া হয় চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির বিষয়ে। কোর্টে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা তা পর্যালোচনা করবে সরকার। ইসকনের ইস্যুটা এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। বৃহস্পতিবার ইসকন নিষিদ্ধের বিষয়টি ফের উঠবে উচ্চ আদালতে, জানাতে হবে সরকারের অবস্থান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।